এই পৃথিবীর কিছু সত্য এখনো আমাদের অজানা, কিছু ঘটনা হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। মুর্শিদাবাদের ইতিহাসে আজকের আলোচনা কাটরা মসজিদ নিয়ে। এখানকার তো অনেক স্থাপত্যই আছে, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিকই। এর ইতিহাস, স্থাপত্য এগুলো নিয়ে যা তথ্য পাওয়া যায় সেগুলো নিয়েই আমরা কথা বলবো। আমাদের লক্ষ্য থাকবে নবাব মুর্শিদ কুলি খানের তৈরি এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব, এর স্থাপত্যের ধরন আর এর পেছনের কিছু আকর্ষণীয় গল্প তুলে ধরা। একদম। কারণ এটা শুধু একটা উপাসনার জায়গা ছিল না, এর সাথে জড়িয়ে আছে শিক্ষা, বাণিজ্য আর প্রতিষ্ঠাতা সমাধিস্থল নিয়েও একটা অদ্ভুত গল্প। হ্যাঁ, ওই সমাধির ব্যাপারটা বেশ চমকপ্রদ। আচ্ছা, শুরু করা যাক এর প্রতিষ্ঠা দিয়ে। কবে তৈরি হয়েছিল এটা? এটা তৈরি হয় মোটামুটি ১৭২৩ থেকে ১৭২৪ সালের মধ্যে। তৈরি করিয়েছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। আর কাটরা নামটা? ওটাই এসেছে কারণ মসজিদটা একটা বাজার এলাকা, যাকে কাটরা বলা হতো, সেখানে তৈরি হয়েছিল, তাই কাটরা মসজিদ। আচ্ছা, নামের ব্যাপারটা বোঝা গেল। এবার একটু এর গঠন, স্থাপত্যটা নিয়ে বলুন। দেখতে কেমন? এটা বেশ বড়, ইটের তৈরি। একটা বিশাল চৌকো উঠোন আছে, তার একদিকে মূল মসজিদটা, যাতে ৫টা গম্বুজ রয়েছে। 5টা গম্বুজ? আর এর স্থাপত্যের ধরনে দিল্লির করতালাব খান মসজিদের খানিকটা প্রভাব দেখা যায়। আর ছিল ৪ কোণে ৪টে খুব উঁচু মিনার। ভাবুন একবার, কি বিশাল দেখতে লাগতো তখন। ছিল, এখন নেই? দুটো আর নেই। আসলে ১৮৯৭ সালে একটা বড় ভূমিকম্প হয়েছিল না? হ্যাঁ, শুনেছিলাম। ওই ভূমিকম্পে এর বেশ ক্ষতি হয়। দুটো মিনার ভেঙে যায়, গম্বুজগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে দুটো মিনার এখনও দাঁড়িয়ে আছে সেই সময়ের সাক্ষী হয়ে। উফ, ঐতিহাসিক জিনিসের এমন ক্ষতি হলে খুব খারাপ লাগে। আচ্ছা, এর সবচেয়ে বিশেষত্বটা কি, যা এখা অন্যদের থেকে আলাদা করে? আমার মনে হয় সবচেয়ে আশ্চর্য হওয়ার মতো বিষয় হল মসজিদের মূল প্রবেশপথের তার সিঁড়ির ঠিক নিচে রয়েছে এর প্রতিষ্ঠাতা নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। বলেন কি, সিঁড়ির নিচে? তার লোকে যখন মসজিদে ঢোকে তখন তো তারা ওই সমাধির ওপর দিয়েই যায়। হ্যাঁ, ঠিক তাই। এটা কি নবাবের ইচ্ছে ছিল? রকম তো একদম। ক্ষমতার কেন্দ্রে থেকেও এই চিন্তাটা সত্যি বিরল। এবার একটু এর ব্যবহারিক দিকটা নিয়ে কথা বলি। মসজিদ তো ছিলই, আর কিছু ছিল? হ্যাঁ, এখানে এর আরেকটা বড় গুরুত্ব। এটা কিন্তু শুধু প্রার্থনার জায়গা ছিল না, এটা একটা মস্ত বড় মাদ্রাসা বা শিক্ষা কেন্দ্র ছিল। মাদ্রাসা? কতজন পড়তো সেখানে? জানা যায় প্রায় ৭০০ ছাত্র সেখানে থেকে পড়াশোনা করতে পারত। মূলত ধর্মীয় শিক্ষাই দেয়া হতো। ৭০০ জন? বিশাল ব্যাপার তো। শুধু তাই নয়, এটা সেই সময়ে একটা বড়সড় ক্যারাভান সরাই, বলতে পারেন বাণিজ্য কেন্দ্র হিসেবেও কাজ করত। তার ধর্ম, শিক্ষা আর বাণিজ্য তিনটের একটা কেন্দ্র ছিল এই কাটরা মসজিদ। একদম ঠিক। সেই সময়ের নিরিখে এটা কিন্তু বেশ আধুনিক একটা ভাবনা। বর্তমানে এর দেখাশোনা কে করে? নিশ্চয়ই কোনো সরকারি সংস্থা? হ্যাঁ, এখন এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। পশ্চিমবঙ্গ সরকারও এর দেখাশোনায় যুক্ত। আচ্ছা, আর সাধারণ মানুষ যদি যেতে চায়, পর্যটকদের জন্য খোলা, যাওয়া সহজ? হ্যাঁ হ্যাঁ, খুবই সহজ। মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, ধরুন ১.৫ কিলোমিটার মতো হবে পূর্ব দিকে। ও, তাহলে তো হেঁটেই যাওয়া যায়, বা রিক্সা? হ্যাঁ, স্টেশন থেকে টোটো বা রিক্সা সহজেই পাওয়া যায়। হাজারদুয়ারি প্যালেস থেকে ধরুন ৪ কিলোমিটার, আর মতিঝিল থেকে প্রায় ৭.৫ কিলোমিটার দূরে। তাহলে সব মিলিয়ে বলা যায় কাটরা মসজিদ শুধু একটা পুরনো দিনের ইমারত নয়। একদমই নয়, এটা নবাব মুর্শিদ কুলি খানের একটা অসাধারণ কীর্তি। তার চিন্তাভাবনা, তার সময়ের সমাজ, সংস্কৃতি সবকিছুর একটা প্রতিচ্ছবি। বিশেষ করে দুটো দিক খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এক, ওই উপাসনা, শিক্ষা আর বাণিজ্যের মেলবন্ধন। ঠিক। আর দ্বিতীয়টা হলো প্রতিষ্ঠাতার সমাধিস্থান নিয়ে ওই অদ্ভুত ইচ্ছা, ক্ষমতার শীর্ষে থেকেও প্রায়শ্চিত্ত বা বিনয়ের ওই ভাবনাটা। জটিল দিককেও আমাদের সামনে এনে দেয়। কাটরা মসজিদ তেমনই একটা জায়গা যা নিয়ে আরও অনেক কিছু ভাবা যেতে পারে। একদম। যেমন ধরুন, কেন একজন শাসক ঠিক অমন একটা ইচ্ছা প্রকাশ করবেন? এর পেছনে তার ব্যক্তিগত বিশ্বাস বা দর্শনের কোন দিকটা কাজ করেছিল? এটা একটা ভাবনার বিষয়। এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো আলোচনা শেষ করা যাক। খুব ভালো লাগলো আলোচনাটা। হ্যাঁ, আমারও।